وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين সূরা আলে ইমরান আয়াত 133 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম হে পাপিষ্ঠ বান্দারা, হে গুনাহগার বান্দারা, তোমরা ধাবিত হও, আল্লাহর ক্ষমার দিকে তোমরা এগিয়ে আসো। আস্তে আস্তে আসলে হবে না, খুব ধাবমান গতিতে তোমরা আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রব, তোমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত, তবে তোমরা ধাবমান গতিতে আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে আসো। ওয়া জান্নাতিন, এবং আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বিশাল জান্নাত তৈরি করে রেখেছেন শুধু তোমাদের জন্য, কিন্তু তোমরা ধীর গতিতে আসলে হবে না। ওয়াসারিউ, খুব দ্রুত গতিতে, ধাবমান গতিতে আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে আসো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, এমন জান্নাতের দিকে তোমরা ধাবমান গতিতে এগিয়ে আসো যে জান্নাতের পরিধি হলো আসমান জমিনের সমান। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত শুধু মুত্তাকিদের জন্য বাজেট করা হয়েছে। যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। আল্লাহ সাক্ষী আছেন, আল্লাহ সবকিছু দেখতেছেন, আল্লাহ নজর করে আছেন, আল্লাহ উপস্থিত আছেন, আল্লাহ সবকিছু অবজার্ভ করতেছে। আল্লাহর উপস্থিতির ভয় করে যারা সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকে তাদেরকেই বলা হয় মুত্তাকি। উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাত এমন মুত্তাকিদের জন্য বাজেট করা হয়েছে যারা আল্লাহকে 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডে আল্লাহকে ভয় করে যারা গুনাহ থেকে বিরত থাকে, এদেরকে বলা হয় পরহেজগার, এদেরকে বলা হয় মুত্তাকি। এদের জন্যই আল্লাহ এই বিশাল বিশাল জান্নাতগুলো বাজেট করেছেন। প্যারা হাজরিন, তো মুত্তাকির উদাহরণটা এরকম ভাবে বলা যায়, একজন শায়েখ, ওনার বিশাল প্রতিষ্ঠান, ক্যাম্পাস, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তিনখানা আছে, লেখাপড়ি আছে, বিশাল ক্যাম্পাস। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা মানুষ দান করে, সেই দানের টাকা দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে। এখন উনি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, এখন উনি চিন্তা করছেন আমার পরে আমার এই প্রতিষ্ঠানের দায়িত্ব কাকে দেব। তো ওনার একজন অনুসারী ছিল খুবই সহজ সরল। উনি চিন্তা করলো এই সহজ সরল অনুসারীকে আমি এই দায়িত্ব দিয়ে যাচ্ছি। এখন চালাক চালাক অনুসারী যারা আছে তারা চিন্তা করলো আমরা এত চালাক অনুসারী আছি, আমাদেরকে দায়িত্ব দিবে না, আর অথচ সহজ সরল একটা লোককে দায়িত্ব দিয়ে উনি যাচ্ছে, এত বড় বিশাল কমপ্লেক্স। শায়েখের কর্ণকুহুরে সেই ফিসফিসানের আওয়াজ চলে আসলো। উনি বললেন আগামী দিন সবাই একটা একটা কবুতর জবাই করে আনবে, তবে শর্ত হলো কেউ যেন না দেখে। এখন সালাক সালাক মুরিদ যারা আছে, সালাক সালাক অনুসারীরা, কেউ ধান ক্ষেতের মধ্যে যায় জবাই করছে, কেউ ছাদের উপরে যায় জবাই করছে, কেউ ঘরের দরজা জানালা বন্ধ করে কবুতর জবাই করে হাজির হয়ে গেল। আর সহজ সরল অনুসারী সে জীবন্ত কবুতর নিয়ে শায়েখের দরবারে হাজির। এখন শায়েখ বলল তোমরা কোথায় জবাই করেছ? কেউ বলল আমরা ধান খেতে জবাই করেছি, কেউ দেখে নাই। কেউ বলল আমরা ছাদের উপরে গিয়ে জবাই করেছি, কেউ দেখে নাই। কেউ বলল ঘরের দরজা জানালা বন্ধ করে কবুতর জবাই করছি, কেউ দেখে নাই। এবার সহজ সরল অনুসারীকে বলল তুমি কবুতর জবাই করো নাই কেন? এবার সহজ সরল অনুসারী বলল হুজুর, তারা যেইভাবে ধান ক্ষেতের মধ্যে কবুতর জবাই করেছেন
আমিও ধান ক্ষেতের মধ্যে ছুরি নিয়ে আর কবুতর নিয়ে গিয়েছিলাম। আমি যখন কবুতর জবাই করার জন্য উদ্যত হইলাম, দেখলাম যে দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু আমার আল্লাহ সেখানে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। তাদের মতো আমি ঘরের দরজা জানালা বন্ধ করে কবুতর জবাই করতে চেয়েছিলাম। তাদের মতো আমি ছাদের উপরে কবুতর জবাই করার জন্য যখন উদ্যত হয়েছিলাম, তখন দেখলাম দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু আমি যখন কবুতর জবাই করতেছিলাম তখন দেখলাম যে আমার আল্লাহ সেখানেও তাকিয়ে আছে। আল্লাহু আকবার। এবার শায়েখ বলল, শোনো, তোমরা যারা নিজেদেরকে চালাক মনে করেছিলে, তোমাদের ভিতরে তাকওয়া নাই, তোমরা মুত্তাকি হতে পারো নাই, আল্লাহর ভয় তোমাদের অন্তরে এখনো প্রবেশ করে নাই। আর আমার এই অনুসারীকে তোমরা সহজ সরল মনে করেছ, সেই হলো আসল মুত্তাকি, সেই হলো পরহেজগার। সে 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ড আল্লাহকে ভয় করে। আমি যদি তোমাদেরকে এই বিশাল কমপ্লেক্সের দায়িত্ব দিয়ে যাই, এই কমপ্লেক্সের মধ্যে মাদ্রাসা, মুক্তব, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, মসজিদ, লক্ষ লক্ষ টাকা ক্যাশে আসে, আর তখন তোমরা এই ক্যাশের টাকা পকেটে ঢুকানোর জন্য যখন উদ্যত হবে, চতুর্দিকে তোমরা তাকাইবা যে কোনো হুজুর দেখে কিনা, কোনো শিক্ষকরা দেখে কিনা, কোনো ছাত্ররা দেখে কিনা, কোনো গার্ডিয়ান দেখে কিনা, এই কমপ্লেক্সের কোনো কমিটির সদস্য দেখে কিনা। যখন দেখবে যে কেউ দেখে না, তখন তোমরা ওই ক্যাশের টাকা, লক্ষ লক্ষ টাকা তোমরা পকেটে ঢুকাইয়া তোমরা বাড়িতে নিয়ে যাবে। আমার এই প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাবে। তোমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহ যে তাকিয়ে আছে, সেই ভয়, সেই তাকওয়া, সেই পরহেজগারি তোমাদের মধ্যে নাই। এই অনুসারীকে আমি নির্ধারণ করেছি, নির্বাচন করেছি। এই সহজ সরল অনুসারীর ভিতরে আল্লাহর ভয় আছে। সে তার নির্দিষ্ট অ্যামাউন্টের বেতন ছাড়া একটা টাকাও ক্যাশ থেকে সে নিবে না, কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে। সে যখন নির্দিষ্ট অ্যামাউন্টের বেতন ছাড়া কোনো টাকা পকেটে ঢুকাইতে যাবে, তখন তার অন্তরের মধ্যে একটা বাধা আসবে। দুনিয়ার কেউ দেখতেছে না, কোনো ছাত্র, শিক্ষক, গার্ডিয়ান এবং কমিটির সদস্য কেউ দেখতেছে না, কিন্তু এক ব্যক্তি তাকিয়ে আছে। সেই ব্যক্তিকে আল্লাহ তাকিয়ে আছে। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো পরহেজগারি, এটার নাম হলো মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সূরা আলে ইমরান আয়াত 133। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর জান্নাতের দিকে তোমরা এগিয়ে আসো, আবমান গতিতে তোমরা এগিয়ে আসো। যে জান্নাতের পরিধি আসমান জমিনের সমান, আর এই বিশাল এই জান্নাত শুধু মুত্তাকিদের জন্য বাজেট করা হয়েছে, যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে প্রতিটা মুহূর্তে গুনার কাজ থেকে, পাপের কাজ থেকে বিরত থাকে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। সূরা মুহাম্মদ আয়াত 15। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য যে জান্নাত বাজেট করা হয়েছে। মুত্তাকি মানে যারা আল্লাহকে ভয় করে, 24 ঘন্টার প্রতিটা সেকেন্ড আল্লাহকে ভয় করে গুনাহ থেকে পরহেজ থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে, এদেরকে মুত্তাকি বলা হয়। এই মুত্তাকিদের জন্য যে জান্নাত বাজেট করা হয়েছে, এই জান্নাতের একটা উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা
আনহারুম মিন মাইন গায়রি আসিন। এই জান্নাতের তলদেশে একটা নহর আছে, একটা নদী আছে, সেটা হলো একদম পরিষ্কার পিওর ওয়াটার, পরিষ্কার পানির একটা নদী আছে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। আরেকটা দুধের নদী আছে, যেই দুধের স্বাদ কখনো নষ্ট হবে না। ওয়া নাহারুম মিন খামরিল লাজ্জাতিল লিশশারিবিন। আরেকটা শরাবের নদী আছে, শরবতের নদী আছে, যে শরবতটা, যে শরাবটা পানকারীদের নিকট খুবই সুস্বাদু হবে। ওয়া নাহারুম মিন আসালিম মুসাফফা। আরেকটা মধুর নদী আছে, একদম পিওর মধু, খাঁটি এক নাম্বার মধু, এটার মধ্যে কোনো ভেজাল নাই। দুনিয়ার মধু কেনার সময় মানুষ 7 বার ভাবে এটা কিনবো নাকি কিনবো না। অনেকেই সুন্দরবন যাইয়া ওইখান থেকেও মধু কেনার সময় সন্দেহ করে, আল্লাহ এই যে সুন্দরবন থেকে মধু কিনে আনি বাজারে বিক্রি করতেছে, এর মধ্যে এই ফাঁকে আবার ভেজাল মিশেছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাহারুম মিন আসালিম মুসাফফা। একদম খাঁটি পিওর মধু একটা নদী থাকবে, পিওর মধু, পিওর মধু, এটার মধ্যে কোনো ভেজাল নাই। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। এমন জান্নাত পরহেজগার মুত্তাকিদেরকে দেওয়া হবে, যে জান্নাতের মধ্যে, যে জান্নাতের মধ্যে, যে জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি আইটেমের ফল আছে। দুনিয়ার মধ্যে একটা ফলের মধ্যে যদি আপনি কামড় দেন, 100টা কামড় দিলেও একই রকম স্বাদ পাওয়া যাবে। কিন্তু মুত্তাকিদেরকে যে জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতের মধ্যে যে ফল দেওয়া হবে, এই জান্নাতীরা একটা ফলের মধ্যে যত কামড় দিবে তত তত নতুন নতুন স্বাদ অনুভব হবে। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। মুত্তাকি যারা, যারা পরহেজগার, তাদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুত্তাকি বান্দাদেরকে, যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে সেই জান্নাতে প্রবেশ করাইবেন। এখন প্রশ্ন হলো, যারা আল্লাহকে ভয় করে না, যারা পরহেজ থাকে না, গুনাহ থেকে, পাপ থেকে, অপরাধ থেকে যারা বিরত থাকে না, তাদের অবস্থানটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন কামান হুয়া খালিদুন ফিন নার। যারা আল্লাহকে ভয় করে না, তাদের পরিণতি খুব কঠিন হবে। খালিদুন ফিন নার, তারা চিরস্থায়ীভাবে তারা জাহান্নামের মধ্যে পতিত হবে। ওয়াসুকু মাআন হামিমা, তাদেরকে উত্তপ্ত ফুটন্ত গরম পানি পান করানো হবে। মারাত্মক ভয়ঙ্কর গরম পানি তাদেরকে পান করানো হবে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করে না। কারণ যারা আল্লাহকে ভয় করে না, তাদের দ্বারাই সকল ধরনের পাপ করা সম্ভব। এমন উত্তপ্ত গরম পানি তাদেরকে পান করানো হবে। এই উত্তপ্ত গরম পানিটা পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে তাদের পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি যা কিছু আছে সব কিছু পায়খানার রাস্তা দিয়ে ঝুক ঝুক করে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমালি ইবনে আদম ইউদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দা'ফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা as-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজালি লিস-সাইমি ফারহাতানি ফারহাতুন 'ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন 'ইনদা লিকাই রাব্বিহি ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু 'ইনদা আল্লাহি মিন রিহিল মিস্ক ওয়াস-সিয়ামু জুন্নাতুন ওয়া ইযা কানা ইয়াওমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসহাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরিউন সাইম। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের 2597 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমালি ইবনে আদামা ইউদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দা'ফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমের আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। যেই বান্দার আমল, যেই বান্দার আখলাক,
আমলের ওজন, আমলের সৌন্দর্য, আমলের শুদ্ধতা যত বেশি, তার আমলের সওয়াবটা আল্লাহ পাক 10 গুণ, 100 গুণ, 500 গুণ, 600 গুণ, 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সবাই তো আমল করে, সবাই কিন্তু পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে না। সবাই কিন্তু নামাজ পড়ার সময় লুঙ্গিটা পাল্টায় না। দেখবেন শতকরা 1 জন মাত্র নামাজের সময় লুঙ্গিটা পাল্টায় নামাজ পড়ে, ঠিক কিনা? আর সবাই ওই লুঙ্গি দিয়ে নামাজ পড়ে, যে লুঙ্গি দিয়ে সারাদিন পেশাব করছে, সারাদিন পায়খানা করছে, ওই লুঙ্গি দিয়ে নামাজ পড়ে। তাহলে আমলের ওজন আছে, আমলের ভার আছে, আমলের মান আছে। মান অনুসারে, আমলের মান অনুসারে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের, আদম সন্তানের আমলটাকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আবার সবাই তো নামাজ পড়ে, অনেকের কেরাত অশুদ্ধ, অনেকের কোরআন শরীফ শুদ্ধ নাই। আবার শতকরা 10% মুমিন মুসলমান নামাজ পড়ে একদম 100% সলিড শুদ্ধ করে নামাজ পড়তেছে। তাহলে আমলের মান আছে, আমলের ওজন আছে। এই জন্য কুল্লু আমালি ইবনে আদমা ইউদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দাইফিন। আমলের মান অনুসারে, ওজন অনুসারে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের আমলকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেন। আবার অনেকে দেখবেন রুকুগুলো ঠিকমতো আদায় করে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, 2 সিজদার মধ্যখানে সোজা হয়ে বসে না, রুকু সিজদাগুলো ঠিকমতো আদায় করে না, সুন্দরভাবে একদম সহিহ শুদ্ধভাবে তা'দীল আরকানের সহিত নামাজগুলো আদায় করে না। আবার কিছু কিছু মুমিন মুসলমান আছে খুব সুন্দর করে নামাজ পড়ে, সুন্দর করে রুকু আদায় করে, সুন্দর করে ধীর স্থির ভাবে সিজদা আদায় করে, ধীর স্থির ভাবে 2 সিজদার মধ্যখানে বসে, ধীর স্থির ভাবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদমা ইউদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দাইফিন। বনি আদমের আমলের সওয়াব, আদম সন্তানের আমলের সওয়াব মান অনুসারে, ওজন অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আল্লাহু তাআলা ইল্লা সাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে রোজার সওয়াবটা আমি 700 গুণ পর্যন্তই শুধু সীমাবদ্ধ রাখি না। আল্লাহু তাআলা ইল্লা সাওম। রোজার সওয়াবটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র 700 গুণ পর্যন্ত সীমাবদ্ধ রাখি না। এই রোজার সওয়াবটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণের চেয়েও অনেক 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 বেশি গুণ আমি বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহু তাআলা ইন্না সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এই রোজাটা শুধু আমাকে ভয় করে বান্দারা রাখে। এই রোজাটা বান্দারা অন্য কাউকে খুশি করার জন্য রাখে না। নামাজ হয়তো সমাজবাসীকেও খুশি করার জন্য করতে পারে, আবার হজ হয়তো সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য করতে পারে, যাকাত হয়তো দানবীর বলার জন্যও করতে পারে, কিন্তু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজাটা আমার বান্দা শুধুমাত্র কেবলমাত্র আমাকে খুশি করার জন্যই, আমাকে ভয় করেই শুধু রমজানের রোজাটা রাখে। একজন মানুষ সে ইচ্ছে করলে সে ঘরের দরজা জানালা বন্ধ করে কলা খাইতে পারতো, পাউরুটি খাইতে পারতো, সে ইচ্ছে করলে ভাত, গরু, তরকারি, মাছ, মাংস সব কিছু খাইতে পারতো। কিন্তু এই বান্দাটা 14 ঘন্টা পর্যন্ত উপবাস ছিল, সে ইচ্ছে করলে তো সে দরজা বন্ধ করে খাইতে পারতো, কিন্তু এই বান্দাটা দরজা বন্ধ করে খায় নাই। বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। ফাইন্নাহু লি। এই রোজাটা শুধু আমার জন্যই রাখা হয়, আমাকে ভয় করে শুধু রোজাটা রাখে। ওয়া আনা আজজি বিহি। এই রোজার সওয়াবটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে হাশরের ময়দানে রোজাদারকে দান করব। সুবহানাল্লাহ।
একটা ফ্যাক্টরির কর্মচারীদের বেতন মালিক সরাসরি দেয় না, ম্যানেজারের মাধ্যমে দেয়। কিন্তু কোনো একটা মাসে যদি মালিক বলে আগামী মাসের বেতনটা আমি মালিক নিজ হাতে তোমাদেরকে দেব, তাহলে কর্মচারীরা বেজার হবে না খুশি হবে? কারণ মালিক কম দিবে না বেশি দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্নাহু লি, এই রমজানের রোজাটা শুধুমাত্র আমাকে খুশি করার জন্য, আমার রাজামন্দি হাসিল করার জন্য আমাকে ভয় করে রোজাটা রাখে। ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দার এই রোজার সওয়াবটা আমি দান করব। সুবহানাল্লাহ। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজালি, কারণ আমার বান্দা ফানাহার থেকে এবং যৌন সম্ভোগ থেকে বিরত থাকে শুধুমাত্র আমাকে ভয় করে। আমাকে ভয় করেই আমার বান্দা যৌন সম্ভোগ এবং পানাহার থেকে বিরত থাকে। রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ আছে, দুইটা খুশির সময় আছে। ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা খুশির সময় হলো ফিতরের সময়, আর একটা খুশির সময় হলো আল্লাহর সাথে সাক্ষাতের সময়। এখন এই ফিতরের দুইটা ব্যাখ্যা। একটা হলো রমজান মাসের পরে ঈদুল ফিতরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পুরা রমজান মাসের সকল নেক, সকল সওয়াব, সকল পুরস্কার ওই বান্দাকে দান করে ধন্য করবে, তখন বান্দা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ইনদা ফিত্রিহির আরেকটা ব্যাখ্যা হলো বান্দা যখন ইফতারের সামনে নিয়ে বসে, 14 ঘন্টা উপবাস ছিল, চিন্তা করেন এখনো 20 মিনিট বাকি, বারবার ঘড়ির দিকে তাকায়, আবার কেউ কেউ মসজিদের আজানের অপেক্ষা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি কলিজার মধ্যে একটা জোশ সৃষ্টি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সূরা বাকারা আয়াত নম্বর 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, এই ফেরেশতারা, এই আমার এই বান্দাগুলো 14 ঘন্টা উপবাস ছিল, এখন আর মাত্র 20 মিনিট বাকি আছে। এই 20 মিনিট বাকি থাকা অবস্থায় বান্দা ইফতারের সামনে নিয়ে বসেছে, হরেক রকমের সুস্বাদু খাবার, হরেক রকমের ডেলিশাস ফুড নিয়ে তারা সামনে হাজির। এখন আমার বান্দা ইফতারে নাড়াচাড়া করতেছে, বারবার আজানের অপেক্ষা করতেছে, আবার কেউ বারবার ঘুমের দিকে তাকাচ্ছে। আমার বান্দা ইফতারি তো খাইলে খাইতে পারতো, এই 20 মিনিট আগে যদি আমার বান্দারা ইফতারে মুখে দিয়ে ফেলতো, তাহলে কি তোমরা ফেরেশতারা কি বাধা দিতা? ফেরেশতারা বলে যে না, এবার এলাহি, আপনার বান্দা যদি 20 মিনিট আগে ইফতারি করতো আমরা তো বাধা দিতাম না, কারণ এটা পরীক্ষার হল, পরীক্ষার হলে কোনো বাধা নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দা যে 20 মিনিট আগে হরেক রকমের ইফতার সামনে নিয়ে বসেছে, এরপরে সে মুখে দেয় না, বলো কার ভয়ে? ফেরেশতারা বলে আল্লাহ আপনার ভয়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাটা বানানোর জন্যই তোমরা আপত্তি করেছিলে। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমাআ। তোমরা এই বান্দাটা বানানোর জন্যই তো তোমরা আপত্তি করেছিলে, আর আমি তখন বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই আজকে তোমাদের জবাব দিলাম, আমার এমন বান্দা 14 ঘন্টা উপবাস থাকার পরেও ইফতারির সামনে নিয়ে সুস্বাদু খাবার সামনে নিয়ে বসে আছে, আর আজানের অপেক্ষা করতেছে, এরপর মুখে দেয় না। সুবহানাল্লাহ। ঠিক ওই মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের সামনে নিয়ে বান্দারা যেই দোয়াই করে, সমস্ত দোয়াগুলো কবুল করে নেয় কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
লিস-সাইমি ফারহাতানে, রোজাদারের জন্য দুইটা খুশির সময়, দুইটা খুশির সংবাদ। ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা হলো ইফতারের মুহূর্তে, ও ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা হলো আল্লাহর সাথে যখন বান্দা সাক্ষাৎ করবে। রোজাদার বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে সাক্ষাৎ দান করবেন। আর রোজা যারা রাখে নাই, রোজাদার ছাড়া বাকিদেরকে কতটুকু সাক্ষাৎ করবেন? ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। সূরা কলম আয়াত 42-43। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কুদরতি পায়ের গোছা পর্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ের গোছা পর্যন্ত খালি করে দিবেন। ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদে, সমস্ত হাসরবাসীকে বলবে, এই তোমরা দুনিয়াতে আমার নামাজ পড়েছো, আমাকে সিজদা দিয়েছো? সবাই বলবে যে হ্যাঁ দিছি। আল্লাহ পাক বলবেন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, এখন একটা সিজদা দিয়ে দেখাও। দুনিয়াতে নামাজি ছিলা, নামাজ পড়েছো, হাজারো ব্যস্ততার ভিতরেও আমার নামাজটা আদায় করেছো, আমার হুকুম আদায় করেছো, ওয়া ইউদআউনা ইলা সুজুদ, একটা সিজদা দিয়ে এখন দেখাও। যারা দুনিয়ার মধ্যে হাজারো ব্যস্ততার মধ্যেও আল্লাহর সিজদা বলে নাই, অফিসের এক কোণায় গামছা বিছিয়ে নামাজটা আদায় করে নিয়েছে, নামাজ তরক করে নাই, তারা হাসরের ময়দানে আল্লাহকে সিজদা দিয়ে প্রমাণ দিতে পারবে আল্লাহ দুনিয়াতে নামাজি ছিলাম। সুবহানাল্লাহ। কিন্তু যারা দুনিয়ার মধ্যে ডাইন হাত বাম হাত অজুহাত দেখাইয়া, হাজারো অজুহাত দেখাইয়া নামাজ পড়ে নাই, হাসরের ময়দানে তারা একটা সিজদা দিয়ে দেখাইতে পারবে না। ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তারা বেইজ্জতি হয়ে, অপমানিত হয়ে, তাদের পিঠ কাঠের মতো শক্ত হইয়া তারা পিছনের দিকে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা আমরা কি বুঝলাম? যারা রোজাদার নয় তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পায়ের গোছা পর্যন্ত দেখাইবেন, আল্লাহর কুদরতি পায়ের গোছা পর্যন্ত দেখাইবেন। কিন্তু যারা রোজাদার, আল্লাহকে ভয় করে, আল্লাহকে না দেখিয়েও আল্লাহকে ভয় করে 13 ঘন্টা উপবাস ছিল, 14 ঘন্টা উপবাস ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ সাক্ষাৎ রোজাদার বান্দাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। লিস-সাইমি ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। তাহলে রোজাদারের জন্য দুইটা সুসংবাদ, দুইটা খুশির সময়, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো বান্দাদের সাথে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফ আয়াত 110। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, আল্লাহর দিদার যারা লাভ করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, তাদের উচিত বেশি বেশি করে নেক আমল করা, বেশি বেশি করে আমল করা তাদের উচিত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর কখনো ওই বান্দা যেন শিরিক না করে। কারণ শিরিক করলে আল্লাহর সাক্ষাৎ তো দূরের কথা, তারা নাজাতে পাবে না, জাহান্নাম থেকে মুক্তি তারা পাবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে রব বলে যারা স্বীকার করে, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে যারা মাথা নত করে, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে যারা সিজদা দেয়, এরা হলো মুশরিক। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যারা শিরক করে তারা আল্লাহর সাক্ষাৎ পাবে না, জান্নাত পাবে না। আর যারা আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, জান্নাতে যেতে চায়, তারা যেন শিরক না করে। ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজাদারের মুখের যে সুঘ্রাণ তোমাদের কাছে খারাপ লাগতে পারে, তোমাদের কাছে এটা দুর্গন্ধ মনে হতে পারে। ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই রোজাদারের মুখের ঘ্রাণটা মেশক আম্বরের চেয়ে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। ওয়া হাদুফু কামিস সায়মে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস ওয়া সিয়ামু জুন্নাতুন। এই রোজাটা হলো একটা ঢাল সুর। জিহাদের ময়দানে ডান হাতে থাকে তরবারি, তরবারি দিয়ে প্রতিপক্ষের উপর আঘাত করে, আর বাম হাতে থাকে একটা ঢাল, এই ঢাল দিয়ে প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে রক্ষা করে। এটার নাম হলো ঢাল। ওয়াসিয়ামু জুন্নাতুন। এই রমজানটা, এই রমজানের রোজাটা হাসরের ময়দানে রোজাদারদের জন্য একটা ঢাল হয়ে যাবে। জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ এই রমজান, এই রোজাটা তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। তবে শোনো, কেউ যদি রমজান মাস পায়, আর রমজান মাস, ওই রমজান মাসে সে যদি রোজা রাখে, ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সে যেন গুনাহ না করে, সে যেন অপরাধ না করে। সে রমজান মাস পেয়েছে, রমজান মাস উপনীত হয়ে গেছে, সে যেন আর জেনা ব্যভিচার না করে, সে যেন আর মদ না খায়, সে যেন আর গাঁজা না খায়, সে যেন আর হেরোইন না খায়, সে যেন আর মিথ্যা কথা না বলে, সে যেন আর চুগলখড়ি না করে, সে যেন আর পরনিন্দা না করে, সে যেন পরের হক না মারে, সে যেন সুদ না খায়, সে যেন ঘুষ না খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। সেজন্য অন্যায় কাজ, সেজন্য অন্যায় কাজ না করে, ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরিউন সায়িম। হাদিসের সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন রমজান মাসের রোজা রেখেছো, রোজা রাখিয়া তুমি মিথ্যা কথা বলতেছো না, পরের হক মারতেছো না, চুগলখড়ি করতেছো না, ঝগড়াঝাটি করতেছো না, অন্যায় অবিচার জুলুম করতেছো না, ঠিক আছে। কিন্তু সমাজের মধ্যে এমন কিছু নাড়া মানুষ আছে, তারা গায়ে পড়ে ঝগড়া করতে চায়। মুসলিম শরীফের 2597 নম্বর হাদিসের একদম লাস্টে বলতেছেন, পাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরিউন সায়িম। সমাজের মধ্যে কিছু নাড়া মানুষ আছে, তারা গায়ে পড়ে ঝগড়া করতে চায়, গায়ে পড়ে নাড়ামি করতে চায়, তোমার গায়ের সাথে ধাক্কা লাগিয়ে সে ঝগড়া করতে চায়। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরিউন সায়িম। তখন তুমি বলে দিবে, ভাই আমি রোজাদার, ভাই আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। সুবহানাল্লাহ বলে। এই রমজান মাসে ফাহিশা কথা বলা যাবে না, গালাগালিও করা যাবে না, বেশি কথাও বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। সূরা মুমিনুন আয়াত 1 থেকে 3। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قد أفلح المؤمنون, সেই সমস্ত মুমিনেরা সফল, ওই সমস্ত মুমিনেরা সফল কাম। আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অযথা কথা না বলে। যারা অযথা কথা বলে তারা সফল হবে না, যারা মিথ্যা কথা বলে না তারা সফল হবে, যারা মিথ্যা কথা বলে তারা সফল হবে না। ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অযথা কথা বলে না, যারা বেফাহেশা কথা বলে না, যারা সারা দিন শুধু একদম বক 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 করে, এরা সফল হবে না। ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অযথা কথা বলে না, অযাচিত কথা বলে না, তারাই সফল হবে। প্যারা হাজরিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরিউন সায়িম। কেউ যদি গায়ে পড়ে তোমার ঝগড়া করতে আসে, তুমি বলে দাও যে, ভাই আমি রোজাদার। প্রত্যেকটি কথার তো হিসাব হবে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কাফ আয়াত 18। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সাথে আমি সদা প্রস্তুত প্রহরী ফেরেশতা আমি নিযুক্ত করে রেখেছি, সব কিছু লিখতেছে, তোমার প্রত্যেকটা সাউন্ড রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি রোজা রয়েছ, খবরদার বেফাহেশা কথা বলিও না, অযাচিত কথা বলিও না, তুমি তোমার কাজ চালিয়ে যাও। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, বিরহমাতিকা আস্তাগীসু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তোমার কাজ চালিয়ে যাও। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটা জবানের হিসাব দিতে হবে, প্রত্যেকটা সাউন্ড, প্রত্যেকটা ভয়েসের হিসাব দিতে হবে। এই জন্য মান সমাতা নাজাত, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। কথা যত কম বলবেন বিপদে তত কম পড়বেন, আপনি কথা যত বেশি বলবেন বিপদে তত বেশি পড়বেন।